আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের প্রথম পর্ব আজকে শুরু করব। তো এখানে আমরা দুইটি আইটেম শিখব, একটি হলো স্কেলার গুণন এবং আরেকটি হলো ভেক্টর গুণন। তো এখানে স্কেলার গুণন এবং ভেক্টর গুণনের যে সূত্র লাগবে সেই সূত্রটি কি? এখানে স্কেলারের আরেকটি নাম হলো ডট গুণন এবং ভেক্টর গুণনের আরেকটি নাম হলো ক্রস গুণন। তো ডট গুণন মানে জাস্ট আমরা একটা এইভাবে ফোঁটা দিব, আর ক্রস গুণন মানে এই গুণন। তো এখানে গুণনের পদ্ধতি আছে দুইটি, একটা হলো ডট, আরেকটি হলো ক্রস। তো এখানে এই সূত্রের আলোকে আমি এখানে একটা প্রশ্ন উঠিয়েছি, আমরা এই সূত্র থেকে এই প্রশ্নটি সমাধান করব। এরপর আরও প্রশ্ন এখানে আমরা উঠায়ে করব। তো এখানে স্কেলার গুণন বা ডট গুণন, স্কেলার গুণনের এখানে সূত্রটি কি দেওয়া আছে? এ ডট বি। তো এর পাওয়ারে আছে কি? ভেক্টর চিহ্ন আছে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু মডুলাস এ মডুলাস বি কস থিটা। আর আরেকটি সূত্র হলো এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এরপরে ভেক্টর গুণনের সূত্র এখানে দুইটা আইটেম আছে, এ ক্রস বি মডুলাস এফ মডুলাস বি সাইন থিটা, আর এ ক্রস বি মডুলাস আই জে কে। এখানে আইয়ের উপরে এটাকে আমরা ক্যাফ বলবো, আই একক ভেক্টর আই জে কে, আই ক্যাফ জে ক্যাফ এবং কে ক্যাফ, এভাবে আমরা পড়ব। তো এই ম্যাথটি কিভাবে সমাধান করতে হয় একটু লক্ষ্য করি। এ ভেক্টরের মান দেওয়া আছে 2 আই ক্যাফ প্লাস 3 জে ক্যাফ প্লাস 4 কে ক্যাফ, এবং বি ভেক্টরের মানটি দেওয়া আছে আই ক্যাফ মাইনাস 2 জে ক্যাফ প্লাস 3 কে ক্যাফ হলে ভেক্টর দ্বয়ের স্কেলার গুণন ও ভেক্টর গুণন নির্ণয় করো। তো আমরা একবার স্কেলার গুণন করব আর একবার এখানে ভেক্টর গুণন করব। তো এখানে যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে অথবা মধ্যবর্তী কোণটা যদি চাই তাহলে কিন্তু আমরা এই প্রথম সূত্রটি অ্যাপ্লাই করব। কিন্তু এখানে জাস্ট আমার ভেক্টর গুণন এবং স্কেলার গুণনের মানটি চেয়েছে, তাহলে আমরা এখানে এই সূত্র দুইটি অ্যাপ্লাই করব। এখানে আমরা এই সূত্রটি এবং এখানে এই সূত্রটি অ্যাপ্লাই করব, কেননা একবার স্কেলার গুণন করতে হবে আর একবার ভেক্টর গুণন করতে হবে। তো এটা কিভাবে করতে হবে একটু লক্ষ্য করি। এখানে কিন্তু দেওয়া আছে আমাদের দুইটি মান দেওয়া আছে, তো আমরা লিখব দেওয়া আছে কি মান দেওয়া আছে? এ ভেক্টরের মানটি দেওয়া আছে, এ ভেক্টরের মান আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর বি ভেক্টরের যে মানটি দেওয়া আছে সেটা হলো i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তো আমরা প্রথমে স্কেলার গুণনটি করব। তো স্কেলার গুণন মানেই হলো এই সূত্রটি অ্যাপ্লাই করব, এ ডট বি, এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর। এখন এখানে যেহেতু এই সূত্রটি অ্যাপ্লাই হবে, তো দেখো এখানে এর মানটা আগে ফার্স্ট আমরা বসাবো। এখানে আই আছে, এটা আই, তো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এই হলো এর মানটি বসাই দিলাম। এখন এখানে আছে ডট, এবার বি ভেক্টরের মানটি বসাই দিব। বি ভেক্টর হলো আছে i 2j প্লাস 3k ক্যাপ। তো এখানে আমরা কিন্তু এই যে এ এক্স এইটার সাথে এই অংশটা গুণ করব, bx, এটা x অংশ ধরি, এটা y, এটা z, এটা x, এটা y, এটা z। তাহলে ax bx অর্থ হলো এখানে এই axটা এবং এখানে 2 এবং এখানে একটা i এর সাথে 1 আছে, তো 2 এর সাথে 1 গুণ করলে 2ই থাকবে, কিন্তু i এবং এই i যদি আমরা পুনরায় গুণ করি i ডট i, তো এটা একটু মনে রাখতে হবে, i ডট i মানে 1, i ডট i এটার অর্থ হলো 1। ঠিক এভাবে জে ডট জে এটার মানে হলো 1, এভাবে কে ডট কে এটা মানে 1। কিন্তু এর বিপরীতটা যদি আই ডট জে হয় তাহলে কিন্তু 0। এভাবে যদি আমরা জে ডট কে করি তাহলে কিন্তু 0, আবার কে ডট আই বা আই ডট কে হইলেও 0 হবে, আই কে ডট আই তাহলেও এখানে আমরা 0 পাবো। ঠিক এভাবে আই ডট আই মানে 1, তো এখানে আই ডট আই করলে 1 হয়। এখন এই যে অংশটা এইটা এবং এইটা চিন্তা করি, এখানে যেহেতু প্লাস আছে এখানে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস আমরা দিব। এরপরে 3 2 করি কত? 6। এরপরে আই জে ক্যাফ জে ক্যাফ জে ক্যাফ জে ক্যাফ মানে 1, তাহলে এখানে 6 × 1। এরপরে আমরা
এই 4 এর সাথে 3 গুণ করব, 3 এর 4 12, কে ডট কে, কে ডট কে মানে হলো 1। তো এটা এখানে আমরা না লিখলেই করতে পারবো। এখন এই 2 এবং 12 এটা যোগ করলে কত হবে, 14 হবে, -6, তো এটা হবে কিন্তু 8। তো এটার মান আমরা পেয়ে গেলাম। তো এটা আমরা স্কেলার গুণন করলাম। এখন আমরা এই ভেক্টর গুণনটা কিভাবে করব, আমরা কিন্তু ফার্স্ট স্কেলার গুণনটা করেছি, স্কেলার গুণন মানে ডট গুণন। এখন আমরা ভেক্টর গুণন বা ক্রস গুণনটা করব, অর্থাৎ এই সূত্রটা অ্যাপ্লাই করে করতে হবে। তো এইটা কিভাবে করতে হবে একটু লক্ষ্য করি। এইটা আমরা কিভাবে করব, এখানে যেহেতু এর মান এবং এই ভেক্টর এবং বি ভেক্টরের মানটা দেওয়া আছে, এখন আমরা ক্রস গুণন করব। তো এ ক্রস বি আমরা মডুলাস আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এভাবে সাজাই নিব। এখন এখানে আয়ের মান কত আছে, 2 আছে, আয়ের সাথে 2 আছে, 3 জে, তার মানে এখানে 3 দেব এবং এখানে 4 দেব। অর্থাৎ আমরা এখানে এর যে মানটা বসিয়ে দিলাম 2 3 4, 2 3 4। এরপর এখানে বির মানটা বসাবো, এখানে আছে 1, এখানে আছে -2 আর এখানে আছে 3। তো এইটা এই ভেক্টর গুণন বা ক্রস গুণন, ভেক্টর গুণন এটা আমরা করছি। এইটা করার রুলটা কি, এই আই প্রথমে আমরা রাখবো। একটু লক্ষ্য করি, এখানে এই যে আই, এই আইটা যখন আমরা রাখবো তখন এই অংশ এবং এই অংশটা বাদ, কোনাকুনি গুণ হবে, অর্থাৎ এইটা আর এবং এটা গুণ হবে। আবারও বলি, যখন আমি আই এর হিসাবটা করব তখন এইটা বাদ যাবে, তাহলে এইটার সাথে এটা গুণ হবে এবং এটার সাথে গুণ হবে। তো আমরা 3 3 যখন গুণ করব তখন কত হবে, একবারে দিয়ে দিলাম এখানে 9, এরপরে 4 দুগুণে 8, কিন্তু সূত্রের মাইনাস আছে, আবার এখানে আছে মাইনাস, যেহেতু -8 এবং সূত্রের মাইনাস তাহলে +8 আসবে। এরপরে এখানে সূত্র আছে মাইনাস, এবার আমরা জির হিসাবটা করব। জের হিসাবটা এখানে কিভাবে করতে হবে, এই জের মানটা বাদ দিতে হবে, তাহলে থাকবে 2 3 এবং 1 4, তাহলে 2 3 অর্থাৎ 6, সূত্রের মাইনাস 1 আর 4 গুণ করলে 4। এরপরে আসবে এই কে এর হিসাবটা, যখন আমরা কে লিখব তখন এই কে এর অংশটা বাদ, তাহলে 2 এবং -2 এবং 1 এবং 3, তো 2 2 - 2 যখন আমরা গুণ করব তখন -4 হবে এবং এইটার সাথে যখন আমরা এটা গুণ করব -3 হবে। তো এটা যোগ করলে কত হয়, 17 আই, এবং এখানে কত হবে 2, 6 থেকে 4, 2 জে ক্যাপ, এবং এখানে মাইনাস আসবে -7, তাহলে -7 কে ক্যাপ, এটাই অ্যান্সার। তাহলে এইভাবে আমরা স্কেলার গুণন এবং ভেক্টর গুণন এইভাবে আমরা অঙ্কটি। তো এবার 2 নম্বর আরেকটি প্রশ্ন উঠাই, এইটা কিভাবে সমাধান করতে হবে একটু লক্ষ্য করি। এবার তাহলে আমরা 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। এখানে এটা আমরা ভেক্টর বা ক্রস গুণনের অ্যাপ্লাই। তো এখানে যে প্রশ্নটি দেওয়া আছে, এ ভেক্টরের মান দেওয়া আছে 2i + 2 জে ক্যাপ - কে ক্যাপ, এবং বি ভেক্টরের মানটি দেওয়া আছে 6i ক্যাপ - 3 জে ক্যাপ + 2 কে ক্যাপ বলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। তো মধ্যবর্তী কোণ যখন নির্ণয় করতে বলবে তখন আমরা কিন্তু এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি এবং এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি। তো এখানে কিন্তু প্রশ্নে উল্লেখ নাই যে এটা ভেক্টর পদ্ধতিতে বা ক্রস গুণন পদ্ধতিতে করতে হবে অথবা স্কেলার গুণন পদ্ধতিতে করতে হবে, এটা কিন্তু উল্লেখ নেই। জাস্ট এখানে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এই সূত্র এবং এইটা অর্থাৎ স্কেলার এবং ভেক্টর আমরা দুইটাই অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এই অঙ্কটি আমরা দুইটা পদ্ধতিতেই সমাধান করব, উত্তরটা কিন্তু একই আসবে। তো দেখি এখানে কিন্তু দেওয়া আছে, এই যে দেওয়া আছে কথাটা লিখতে হবে। এ ভেক্টরের মানটা কি দেওয়া আছে, 2i ক্যাপ + 2 জে ক্যাপ - কে ক্যাপ, এবং বি ভেক্টরের যে মানটি দেওয়া আছে 6i ক্যাপ 3 জে ক্যাপ এবং +2 কে ক্যাপ, এটা দেওয়া আছে। আমরা ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান অর্থাৎ থিটা নির্ণয় করব। তো আমরা কিন্তু প্রথমে এ ডট বিটা করব, এটা আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করেছি। এ ডট বি এটা করলে কত হবে, এই যে 2i এর মানটা বসাই দিব 2 জে - কে ক্যাপ ডট বি এর মানটা বসাই 6i ক্যাপ 3 জে ক্যাপ 2 কে ক্যাপ। হ্যাঁ, এখন এখানে এই যে 2 এবং 6 আমরা গুণ করলে কত পাবো, 12। এটা 2 3 গুণ করলে 6 এবং এখানে মাইনাস আছে, এটা গুণ করলে হবে 2। তাহলে এখানে 12 থেকে যদি আমরা এই 8 বাদ দিই তাহলে এখানে 4 পাবো।
তাহলে এ ডট বির মানটা পেয়েছি। এখন এখানে কিন্তু সিঙ্গেল, অর্থাৎ শুধুমাত্র এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মানটা নির্ণয় করব। শুধু এ ভেক্টরের মানটা যখন নির্ণয় করব তখন কিন্তু এইটা আসবে, এই যে আই ক্যাপের যে সহগ আছে 2, এটা স্কোয়ার হবে, প্লাস এটা স্কোয়ার হবে, প্লাস এখানে আছে 1, সেই -1টার স্কোয়ার হবে। তো এটা 4 4 8, এটা 9, তাহলে 9কে রুট করলে কত হবে? 3 হবে। এবার মডুলাস বি অর্থাৎ বি ভেক্টরের মানটা যখন আমরা নির্ণয় করব, তো বি ভেক্টরটা কত আছে? 6 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তো এটা আসবে কত? 36, 9 এবং 4। এটা টোটাল ক্যালকুলেট করলে আমরা পাবো 49 এবং এটার মান হবে 7। তো এটা কিন্তু আমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে ক্যালকুলেশন করে দেখব কত হয়। এখন এর মানটা পেয়েছি, বি ভেক্টরের মান পেয়েছি এবং এ ডট পেয়েছি। এখন আমরা সূত্রটি লিখব। আমরা জানি এ ডট বি ইকুয়াল টু মডুলাস এ মডুলাস বি এবং কস থিটা। তো একটু লক্ষ্য করি যে যখন আমরা স্কেলার গুণন বা ডট গুণন করব তখন কিন্তু কস থিটা এবং ক্রস গুণন যখন করব তখন কিন্তু সাইন থিটা। এটা একটু মনে রাখতে হবে। এখন এ ডট বি এই মানটা আমরা কত পেয়েছি? 4 পেয়েছি, 4। এটার মান পেয়েছি 3 এবং এটার মান পেয়েছি 7। তাহলে এখানে কিন্তু 3 সাথে 21 হবে এই কস থিটা। তো যেহেতু আমরা থিটার মানটা বের করব তাহলে কস থিটা ইকুয়াল টু হবে 4 বাই এই যে 21। এখন শুধুমাত্র এখানে আমরা যখন থিটার মানটা বের করব তখন কিন্তু এই কসটা এই পাশে চলে আসবে, অর্থাৎ কস ইনভার্স 4/21। তো এটা ক্যালকুলেট করতে হবে। এটা ক্যালকুলেট আমরা কিভাবে করব? কস ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট 4/21 ভাগ করলে এটা আমরা পাবো 79.01। তো আমরা 79 ডিগ্রি ধরে নিলাম। তাহলে এইটা আমরা পেয়েছি কিন্তু স্কেলার গুণন করে। এইটা একটু মনে রাখবো, এটা আমরা স্কেলার গুণন পদ্ধতিতে করলাম, এইটা পেয়েছি। এখন ভেক্টর গুণনেও এই মানটি আমরা পাবো। তো এবার ভেক্টর গুণনটা কিভাবে করতে হবে একটু লক্ষ্য করি। ভেক্টর গুণন পদ্ধতি এটা আমরা কিভাবে করব? হ্যাঁ, একইভাবে আমরা এখানে যেমন এ ক্রস বি, এই এ ক্রস বির মানটা আমরা এখানে নির্ণয় করব। এ ক্রস বি এটা কি হবে? আগে যে 1 নম্বর যে রুলে আমরা করছি ঠিক ওইভাবে আমরা করব। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। হ্যাঁ, এখন মান বসাই দিতে হবে। এর মানটা কি ছিল? 2 2 -1 এবং বির মানটা 6 -3 এবং 2। আমরা আগে যে পদ্ধতিতে করছি এই যে আইটা যখন হিসাব করব তখন এটা বাদ এই 2 গুণ হবে এবং এটা গুণ হবে। তাহলে এই 2 গুণ করলে হবে 4। এবার সূত্রের মাইনাস আছে এবং এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, অর্থাৎ 3টা মাইনাস আসবে। তাহলে মাইনাস 3 × 3। তাহলে আমরা আই এর হিসাবটা করলাম। এখন জে এর হিসাবটা করব। মাইনাস জে, জে এর হিসাবটা যখন করব তখন এইটা বাদ যাবে, 2 হবে এই 2 এবং 6 আর -1। তো 2 এবং এই 2 গুণ করলে হবে 4, এটা গুণ করলে হবে +6 আসবে, যেহেতু সূত্রের মাইনাস এবং এখানে একটা মাইনাস আছে। এবার প্লাস কে ক্যাপ, কে ক্যাপ এর হিসাব যখন করবো তখন এটা বাদ 2 এবং 3 অর্থাৎ -6 এবং এখানে -12 হবে। তাহলে -6 এবং -12। তো এটা কত হবে? এখানে ক্যালকুলেশন করলে 1। তার মানে শুধুমাত্র এখানে আই ক্যাপ থাকবে, এখানে হবে 10, তাহলে 10 জে ক্যাপ, আর এখানে -18 হবে, 18। তো এটা আমরা কিন্তু এ গুণ এ ক্রস বি এটা হিসাব করেছি। যখন এটার মান হিসাব করব তখন কিন্তু 1 স্কোয়ার প্লাস -10 স্কোয়ার প্লাস মাইনাস এটা। তো এটা ক্যালকুলেট করলে এটা আমরা কত পাবো একটু হিসাব করি। আমরা 1কে স্কোয়ার করলে 1 পাই, 10কে স্কোয়ার করলে পাই 100 এবং 18কে যখন স্কোয়ার করব 324। তাহলে 324 প্লাস 100 প্লাস 1, তাহলে এটা পাবো আমরা 425। তো আমরা এ ক্রস বি করেছি 425। এখন শুধুমাত্র এর মানটা আমরা পেয়েছিলাম 3 এবং মডুলাস বির মানটা আমরা পেয়েছিলাম 7। এর আগে আমরা এটা করেছি, তাহলে এটা নতুন করে আর করার দরকার নাই। এখন আমরা সূত্র লিখব। আমরা জানি এ ক্রস বি মডুলাস এ মডুলাস বি সাইন থিটা। তো আমার মান দরকার থিটার মান, তাহলে এটা গুণ করে আমরা মানটা পেয়েছি কত? 425 পেয়েছি। এটা হলো 3 এবং এটা 7, তার মানে এখানে 21।
সাইন থিটা। তো এখানে আসি, সাইন থিটা ইকুয়াল টু হবে রুট ওভার 425 এবং এই যে বাই 21, শুধুমাত্র যখন থিটার মানটা বের করব তখন সাইন ইনভার্স 425 ভাগ 21, তাহলে এটা কত হয় এটা এখন ক্যালকুলেশন করব। সাইন ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট দিব রুট 425 ভাগ 21, তাহলে এখানে আসবে হ্যাঁ একই মান আসছে, অর্থাৎ 797901, তার মানে এটা আমরা 79 ধরে নিলাম। তাহলে আমরা এই যে ক্রস গুণনেও পেয়েছি এই যে 79 এবং এবারও পেলাম আমরা ভেক্টর গুণনেও 79 পেয়েছি। তাহলে মধ্যবর্তী কোণ যখন চাইবে তখন এই পদ্ধতিতে করতে হবে। তো আশা করা যায় স্কেলার গুণন এবং ভেক্টর গুণনের এই ম্যাথ আইটেমটা বুঝতে পেরেছো। তো এ পর্যন্ত প্রথম পর্ব সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।